শীত এসেছে, কেউ বা কম্বলের নিচে গল্পগুজব করছে, কেউ বা এই শীতে থরথর করে ফুটপাতে কাঁপছে। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন, আমি নুমান আছি সিলেটের চৌকিদিঘিতে। যে জায়গা থেকে সিলেট নগরী সুন্দর সেই দৃশ্য, সুন্দর যে ভিউ দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যেহেতু সময় যাচ্ছে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, শীতের তীব্রতার বাড়ার সাথে সাথে কিন্তু যারা শীতের পোশাক কিনবেন তারা শীতের পোশাক কিনা শুরু করেছেন, আর যারা শীতের পোশাক কেনার সামর্থ্য নাই তারা শীতে কাঁপছেন। আসলে অনেক শীত, ঠান্ডা নেই ভাই, দুই ভাই হয়ে যে ঠান্ডা। আসলে দর্শক একটা বিষয় জানাইলাম, আপনারা শীত লাগেননি একটু জানাইবা। অনেক যুক্ত হয়েছেন কিন্তু দেশতনে বিদেশতনে, বাংলাদেশের কোন জায়গাতনে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার কোন প্রান্ততনে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাইবা। আমরা সামনে আরো ভাই দেখলাম আইরা বাইরের কাছে যাই। মাহফুজুর রহমান ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন শীত লাগে? ভাই শীতের কথা কইও না, সন্ধ্যার সময় বাইরে ছিলাম তো ভাবছিলাম এত শীত নাই, এখন যে পরিমাণ শীত এই মুহূর্তে বাসার যেইরাম বিধি তো শীতের যে তীব্রতা বাড়ছে প্রচুর শীত লাগে, সম্ভব না। আর এই সাইডে একটু শীতের তীব্রতা, তাপমাত্রা এখন কত জানেননি? না আমি জানতাম না, আপনি জানেন কত? 17 ডিগ্রি ভাই, 17 ডিগ্রি। তাই তো বাসার দ্রুত যাইতে ও দ্রুত বাসে যাবে কে? মাহফুজ ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আশরাফ ভাই সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার দর্শক সবরে আমি শুভেচ্ছা জানাই। আর লাইভ শুরুতে প্রাইম সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে সব সময় কিন্তু আপনাদের পাশে। আজকে সিলেটের পূর্ব চৌকিদিঘি থেকে, যেখানে মেয়র আরিফ রেখে গেছেন যে কীর্তি, উনি চলে যাবেন, হয়তো এই কীর্তি থাকবে। যেখানে আপনি সিলেট শহরে আসার পরেই কিন্তু থ্যাংক ইউ মানে জানানো হবে, ওয়েলকাম টু সিলেট। সিলেটে এসেছেন তাই আপনাকে স্বাগতম। আবার যাওয়ার সময় যা বলা হবে, থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন, মানে আপনি সিলেট এসেছেন তাই শুভেচ্ছা, সিলেট থেকে যাওয়ার পর অভিনন্দন, এই জায়গা থেকেই জানানো হবে। তবে ক্যামেরার সম্মুখ প্রান্তে যে রাস্তা ক্লিন দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু এভাবে ছিল না, গোসা মাজা করে অনেকটা কাজ করে কিন্তু এভাবে তৈরি করা হয়েছে। আগামীকালকে আসবেন প্রধানমন্ত্রী হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে আলিয়ার মাঠে জনসভায় যোগ দিবেন। সিলেট এক আসনের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমিন, যিনি নৌকা পেয়েছেন, এক আসনে যিনি নির্বাচন করবেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নৌকার হয়ে সিলেট এক আসনে নৌকার হয়ে প্রতিনিধিত্ব করছেন সাধারণ মানুষের কাছে। আগামীকালকে থেকেই কিন্তু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন। আহমেদ সাব্বির আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কেমন শীত লাগছে এই শীতে? আপনি শীতের পোশাক কিনেছেন নাকি কিনবেন? পরিবারের সবাইকে শীতের পোশাক কিনে দিয়েছেন নাকি দিবেন? কেউ বা হুডি, কেউ বা জ্যাকেট, কেউ বা হাতওয়ালা শার্ট, কেউ বা গেঞ্জি পরিধান করে এই শীতে হাঁটছে, কেউ বা কম্বলের নিচে গল্প গুজবে ব্যস্ত, আবার কেউ বা এই শীতে তর করে কাঁপছে ফুটপাতে অথবা কোনোরকম কোনো ঘরে। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন অবশ্যই। রেজাউজ্জামান চৌধুরী, শীত না ঠান্ডা? ভাই শীতও ঠান্ডাও, আপনার কিতা লাগে জানাইবা। নুরুল হক ভাই ধন্যবাদ ভাই, লাইভ করা লাগে ধন্যবাদ। স্নেহের ভাই কিতা অবস্থা, কেমন শীত লাগে একটু জানাইবা। রায় বাবু জি ভাই শীত কেমন লাগে একটু জানাইবা। দর্শকদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য ঢুকেছি, আর জানতে চাই, জানাতে চাই। আসলে যত সময় যাচ্ছে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু শীতের যে পোশাক, শীতের পোশাকের মূল্যও বৃদ্ধি পাচ্ছে। তাই কিন্তু অনেকে যে অফার চলছে, অফারের দোকানগুলো খুঁজছে, কেউ অফারের মার্কেটগুলোতে যাচ্ছে, কেউ কিন্তু বেশি মূল্যে, অত্যাধিক মূল্যেও শীতের কাপড় কিনছে, আবার কেউ কিন্তু না কিনে গত বছরেরটা দিয়ে চালিয়ে যাচ্ছে। আসলে আমাদের সাথে যারা আছেন, আপনারা গত বছরেরটা দিয়ে শীত চালাইবা নাকি শীতের পোশাক কিনবা? পরিবারের সবরে শীতের পোশাক কিনিয়া দিবা নাকি তা একটু জানাইবা, দয়া করে জানাইবা। যারা আসেন রাশেদ ভাই কিতা কররা ভাই রাস্তা আটরাম, সিলেট নগরীর সৌন্দর্য দেখাইরাম, আর শীত নিয়ে একটু কিতা করলাম, যেহেতু শীতকাল, শীত লাগবেই। তবে জানাচ্ছি যে আজকের যে তাপমাত্রা, মানে বর্তমান যে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, আমি যে জায়গায় আছি। তবে আপনি যে জায়গায় আছেন সেখানের তাপমাত্রা কত একটু কমেন্টে জানিয়ে দিবেন। আহমেদ সাবির ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আমি বিয়ানীবাজার থেকে দেখতেছি ভাই, অনেক ঠান্ডা, কি বলবো ভাই। আপনি বাসায় আছেন নাকি কাজে আছেন নাকি কোনো কাজে বাহিরে আছেন একটু জানাবেন। ফরিদ রেজা ভাই দিনাজপুর থেকে দেখতেছি, অনেক শীত ভাই, কত তাপমাত্রা জানাবেন। দিলীপ ভাই হাই, হ্যালো ভাই কেমন আছেন আপনি? সুনামিয়া উসমানীনগর থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হবেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের লাইভ দেখেন, আমাদের লাইভ দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের লাইভ পরবর্তীতে দেখবেন।
যারা কমেন্ট করছেন একটু কমেন্ট পড়ি। এমডি সুজন মিয়া সিলেট, আমি মালয়েশিয়া থেকে দেখলাম, ধন্যবাদ জানাইলাম ভাই, আপনি সিলেটি মানুষ, মালয়েশিয়া তো দেখরা। এই শীতে আপনি কেমন আছেন, কতটুকু শীত মালয়েশিয়া লাগছে একটু জানিয়ে দিবেন। মাসুম ভাই, ভাই আমি খানাই কার্তনে, ধন্যবাদ জানাইলাম ভাই আপনার আমরা সাথে যুক্ত হওয়ার জন্য। আহমেদ রাহাত ভাই, আপনাকে ইতালি থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই, স্বাগতম আপনাকে। যুক্ত তো আছেন, থাকবেন তো নাকি চলে যাবেন, কমেন্ট করবেন নাকি আমাকে রেখে চলে যাবেন। এই শীতে আপনার সাথে কথা বলতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে জানতে চাই। নুরুদ্দিন ভাই ধন্যবাদ। জুবাইর আহমেদ শুভ গোবিন্দগঞ্জ থেকে, গোবিন্দগঞ্জ কেমন শীত লাগে ভাই। আহমেদ সাবির ভাই, আমি ঘর থেকে বের হচ্ছি না, আসলে এত শীত লাগে। ওয়াও, আসলে আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তেই যে এয়ারপোর্ট রোড চৌকুদিঘি সিএনজি স্টেশনের যারা কিন্তু এখানে গ্যাস নেন, নাবানা অনেকের পরিচিত জায়গা, যারা আমাদের সাথে আছেন, জানতে চাই, জানাতে চাই, দেখতে চাই, দেখাতে চাই, সব মিলে কিন্তু আমি আপনাদের সাথে থাকতে চাই। কমেন্ট করুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। এই শীতে কেমন আছেন আপনি ভাই? শীত লাগেনি একটু জানতাম পারমুনি, কেমন শীত লাগে? খুব বেশি শীত লাগে। ভাই বাড়ি কোন জায়গা? সিলেট কোম্পানিগঞ্জ, সিলেট কোম্পানিগঞ্জ, কোন গ্রাম? লামাগ্রাম, উত্তর বটা হয়ে যায়, বুলাগঞ্জের খুব বেশি। মানে বুলাগঞ্জের পাশে, তো আপনি কিন্তু একটা বর্ডার সীমান্তে 0 পয়েন্ট এরিয়ার মানুষ। কেমন শীত আপনার এই কেন? অত্যন্ত শীত লাগে, মোটামুটি আজকে অনেক বেশি শীত আছে, আজকে থেকে শীত বলেননি? খুব বেশি। পরিবারের সব বলেন শীতের পোশাক কিনে দিছেননি? ভাই গরিব মানুষ পারছে না, নিজে খালি শুধু কিনছি, টুকটাক কিনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জানাইলাম। সুজন মিয়া ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, মালয়েশিয়া ঠান্ডা নাই। আব্দুল কুদ্দুস, আমি সৌদি আরব থেকে জয়েন্ট হলাম ভাই। পবিত্র ভূমি থেকে আছেন, পবিত্র দেশ থেকে আছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি থেকে আছেন, জন্মভূমির দেশ থেকে আছেন, সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আব্দুল মুহিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সিলেটের পরিস্থিতি কি তা নির্বাচনীয়? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সারা দেশে ব্যালটের মাধ্যমেই কিন্তু জনগণ ভোট দিবে, যেখানে 25 থেকে 27টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেছে। নির্বাচন কমিশনও ডাকে, তবে প্রধান যে দুটি শক্তিশালী দল রয়েছে বিএনপি, আওয়ামী লীগ, তাদের মধ্যে যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। আবদুল্লাহ ইমরান, টাকা নাই কিনিয়া দিলাম একটা বাইরে ভাই, টাকা নাই, শীতের কাপড় কিনছেন না। আকাশটা সীমাহীন, সিলেট এয়ারপোর্ট শীত বেশি, আর খেনে ভাই এয়ারপোর্ট শীত বেশি। আব্দুল আহমেদ, ভালোবাসা রইল ভাই। লুকমান ভাই, কুয়েত থেকে দেখি, ধন্যবাদ জানাচ্ছি, সাথেই থাকুন শেষ পর্যন্ত, কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন, সঙ্গ দিন, সঙ্গ নিন। আমরা আপনাদের সাথে থাকতে চাই, সাথে রাখতে চাই, সাথে থাকুন শেষ পর্যন্ত। এমডি লুমন ভাই, আহমেদ শাহেদ ভাই, আমি জাফলং থেকে, খুব শীত ভাই। জাফলং সীমান্ত এরিয়া নি না কোন জায়গা দেখতে জানাইবা। লুমন ভাই, সুহেল ভাই, সিলেট ঠান্ডা নাই, ইন্ডিয়া থেকেই দেখলাম। জুবের ভাই দুবাই থেকে, ধন্যবাদ জানাইলাম ভাই। নজরুল ভাই, লন্ডন তনে, অনেক জায়গা তনে যুক্ত হয়েছেন, শেষ পর্যন্ত থাকবা, কমেন্ট করবা। আপনি এই শীতের পোশাক এই শীতে কতটুকু ঠান্ডা অনুভব করছেন, আপনি শীতের পোশাক কিনেছেন কিনা, পরিবারের সবাইকে কিনে দিয়েছেন কিনা, একটু আমরা জানতে চাই। কমেন্ট করবেন, শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, কমেন্ট করতে চাই। পারভেজ ভাই জকিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমি যে জায়গা দিয়ে হাঁটছি আপনারা এই রাস্তা চিনেন কিনা জানাবেন। সিলেট টু বুলাগঞ্জ যে রুট রয়েছে, চৌকুদিঘি থেকে আমি আম্বরখানার দিকে যাচ্ছি, যদি চিনেন একটু জানাতে পারেন। আমরান মিয়া ভাই, ওয়ালা নেই ভাই, ভালো আছি ভাই। আব্দুল কুদ্দুস ভাই, আমাদের সিলেটের কথা শুনতে মজা পাই, প্রিয় ভাই, ধন্যবাদ জানাইরাম ভাই। যারা আমরা সাথে আসেন, সাগর ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমি সাগর রংধনু থেকে বলতেছি, আপনি সত্যটা তুলে ধরবেন, ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই যারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, কমেন্ট করছেন, কমেন্ট করবেন, দেখছেন তো দেখবেন, শুধু দেখলেই হবে না, সবাইকে দেখাবেন, আপনার পরিস্থিতি জানাবেন। এই শীতে কেমন আছেন আপনি? আমার ক্যামেরার সম্মুখপ্রান্তে যারাই আছে, শীতের পোশাক কিনে নিয়েছে, আপনি এই শীতে কতটুকু ঠান্ডা অনুভব করছেন? বিছানা থেকে আছেন নাকি কাজে আছেন? যারা আমাদের সাথে আছেন, সাথে তখন একটি বিষয়, আসলে যারা দিন আনে দিন খায়, খুব কষ্টে আছে, তাদেরকে আমরা যদি পারি শীতের পোশাক যেন কিনে দিই, যাদের সাধ্যের বাহিরে শীতের পোশাক কিনে। কমেন্ট করবেন। শামসুল হক ভাই ওমান থেকে দেখলাম, ধন্যবাদ। সাইদুল ভাই বাহরাইন থেকে, ধন্যবাদ। আমরান মিয়া সাতক থেকে দেখছি, ধন্যবাদ। সাতক, এখন কত ডিগ্রি তাপমাত্রা একটু জানাতে পারেন আমাদের সাথে, যারা যুক্ত হবেন। এই শীতে কেমন আছেন আপনি, কমেন্ট করুন। আব্দুল মুহিব ভাই, আমি যুক্তরাজ্য প্রবাসী, আমার বাড়ি সিলেট, তো নির্বাচনী অবস্থা ভাই আমার মনে হয় না এই সরকারের মাধ্যমে মানে বৈধ নির্বাচন হবে। আপনি এখন তো উল্টা কইরা ভাই, প্রত্যেকের ব্যক্তিমত জানাইতে পারেন। আমরা সবসময় কিন্তু আপনার সাথে লাইভও থাকি, আপনারা আপনার ব্যক্তিমতভাবে জানাইতে পারেন। ফুটপাথ দিয়ে মানুষ যারাও আছে যাইরা, সবার গায়ে কিন্তু এই শীতের পোশাক আছে। হাবিজুর রহমান ভাই কুয়েত থেকে দেখলাম। সাহেল ভাই, রাতারগুল
সুন্দরবন হলিডে হোম থেকে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল কুদ্দুস ভাই। আপনি কি শীতের পোশাক কিনেছেন? আলহামদুলিল্লাহ আছে শীতের পোশাক শরীরে, তবে কিনিনি, গত বছরের পোশাক। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, কমেন্ট করছেন, কমেন্ট করে যান। সাগর ভাই, ভাই আমি সাগর রংধনু থেকে বলতেছি। ধন্যবাদ সাগর ভাই, রংধনু তুনে কইরা। আপনি কোন জায়গার রংধনু একটু জানাইবা? ও সরি সাগর ভাই, রংধনু না, রংপুর থেকে কইরা। আমি আসলে আপনার কমেন্টের সাথে সাথে দেখিনি। যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। কামাল ভাই, ভালোবাসা রইল ভাই। ফজলুল হক, গাইবান্ধা জেলা থেকে দেখছি। দর্শকদের জানাচ্ছি আমি ফুটপাথ দিয়ে হাঁটছি, হাঁটার মধ্যে যদি কারো কমেন্ট পড়তে ভুল হয় অথবা চলে যায়, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই আব্দুল মুহিব ভাই। সিলেট তো অনেক কম ঠান্ডা আছে। আমার ছোটো ভাই বাংলাদেশ চলে গেছে, বলছে অনেক ঠান্ডা। হ্যাঁ তহিদুল ভাই লেফের নিচ থেকে দেখান। ধন্যবাদ জানাইরাম ভাই, আপনি লেফের নিচ থেকে দেখা। আমার ক্যামেরার সম্মুখ বান্ধে রিক্সা দেখায়। রিক্সাগুলো কিন্তু দিনের বেলা চলে। শ্রমিকরা এই ঠান্ডার মধ্যে কিন্তু কেউ বা বাসায়, কেউ বা তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র কিনতে হয় তা কিনায় ব্যস্ত রয়েছেন। ফজলুল ভাই, ফয়সল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মিস্ত্রি জাহান, এটা কোন জায়গা? এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট থেকে সরাসরি আম্বরখানা যে রুট গেছে, অথবা সিলেট টু বুলাগঞ্জ হিসেবে যদি চিনেন এই রাস্তাকে আপনি চিনতে পারেন। কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের সাথে যারা আছেন। রেদওয়ান ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি সিলেট 2 আসনে প্রার্থী হয়েছি, সবার দোয়া সমর্থন। আর রেদওয়ান ভাই সিলেট 2 আসনে প্রার্থী হয়েছেন, জানি না কতটুকু সত্য, তবে উনি কমেন্টে বলেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন। সাদিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, খুব সুন্দর লাগে, ধন্যবাদ জানাচ্ছি। সাদিয়া, মায়ার বোন, স্নেহের বোন, কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটি কমেন্টে জানিয়ে দিতে পারো। কেমন লাগছে, আমার কথা বুঝতে পারছো কিনা তাও জানিয়ে দিতে পারো। যারা আমাদের সাথে এখনও আছেন, কমেন্ট করছেন, কমেন্ট করে যাবেন, দেখছেন, দেখে যাবেন, মন্তব্য তো জানাবেন। শেষ পর্যন্ত থাকবেন নাকি চলে যাবেন জানতে চাই। আরমান খান শাহপুরান থেকে আবদুল্লাহ মহিদ, ধন্যবাদ জানাচ্ছি। অনেক যুক্ত, কেমন শীত লাগে ভাই জানতে পারি? অনেক শীত ভাই, বিশেষ করে চৌকিদিকি এলাকাটা অনেক ঠান্ডা, কারণ এখানে গাছগাছালি বেশি। আর সিলেটে এমনিতেই আর 2-3 দিন থেকে শীতের প্রবণতাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে বৃদ্ধ থেকে ছোট সকলেই অনেক বেশি বুঝতে পারছে। এই জায়গায় বেশি শীত লাগার কারণ হচ্ছে গাছপালা বেশি। গাছপালা বেশি, আর এটা অনেকটা গ্রাম অঞ্চল বলাই যায়, তাই এখানে অনেক বেশি ঠান্ডা। ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম মডার্ন সিলেটের রিপোর্টার শাহিন আলমের সাথে। সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে আছেন। খালেদ, কি হয়েছে ভাই? কিছু হয়নি, তবে শীতকাল যেহেতু ঠান্ডা লাগতেই পারে, তবে ভাই সালাম দিতাম পারিনি। যারা আমরা সাথে আছেন সাথে থাকবা শেষ পর্যন্ত। অনেক যুক্ত আছেন। আবদুল্লাহ ইমাম, মায়ার ভাই, নোয়ান ভাই, শাহিন ভাই। আবদুল্লাহ ইমাম কমেন্ট করছেন, ধন্যবাদ জানাইরাম। সাথে যুক্ত হওয়ার লাগেন, কমেন্ট করার লাগেন। বাংলাদেশ। খালেদ ভাই, ভাই কি হয়েছে? কিছু হয়নি, শীত লাগছে তাই আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম লাইভে। যারা আছেন আমাদের দর্শক যুক্ত হয়ে নেন ভাই। মুই কুন্তা খইতাম নাই, আব্দুল কুদ্দুস ভাই খেনে খইতাই নাই ভাই। অনেক যুক্ত আছেন। ইদ্রিস ভাই, সিলেট কোম্পানিগঞ্জ থেকে দেখলাম, ধন্যবাদ জানাইরা। আমার জন্মভূমি তো দেখলাম, আমার বাংলাদেশ আমার জন্মভূমি বা জন্মদেশ, স্বদেশ। তারপরে কিন্তু আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জের কোন গ্রাম থেকে দেখছেন জানিয়ে দিবেন। জন্মভূমিকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করেন। এই শীতে কেমন আছেন আপনি? কেমন আছে আপনার পরিবার? শীতের পোশাক কিনেছেন নাকি কিনবেন? নিজে কিনলেন নাকি সবাইকে কিনে দিলেন? কি কিনেছেন? হুডি, জ্যাকেট, হাতওয়ালা শার্ট, হাতওয়ালা গেঞ্জি, নাকি এখনও কেনার চিন্তাধারা নাই? জানিয়ে দিতে পারেন। অনেক যুক্ত আছেন মায়ার ভাই বোনেরা, কমেন্ট করুন, সাথে থাকুন। সঙ্গ দিবেন, সঙ্গ নিবেন, সব মিলেই কিন্তু আমরা। শিমুল ভাই, হ্যালো, হাই ভাই। আব্দুল কুদ্দুস ভাই, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন অবশ্যই। আমার বেগ আছে, বেগ আছে। পলাশ ভাই, সিলেট উসমানী মেডিকেল থেকে দেখছি, ধন্যবাদ। আবদুল্লাহ ভাই, হেঁটে হেঁটে ভাই বাসায়। যারা আমরা সাথে আসেন, খালেদ মুশাররফ ভাই, রাস্তায় কাজ খুব সুন্দর হয়েছে ভাই, ধন্যবাদ জানাইলাম। হরিদ্র দাস ভাই, কোন জায়গা? চৌকুদিকি রোড, এয়ারপোর্ট রোড। এটা পলাশ চৌধুরী, সিলেট উসমানী মেডিকেল থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি, সাথেই থাকুন। আবদুল্লাহ ইমাম, হেঁটে হেঁটে ভাইয়ের বাসায়, হেঁটে হেঁটে ভাইয়ের বাসায় আসো চা খাইয়া যাই ভাই, ধন্যবাদ জানাই। অবশ্যই অবশ্যই। যে শীত লাগেনি ভাই না ঠান্ডা লাগে? মানে গরম লাগে। মানে শীতও লাগে না, ঠান্ডা লাগে না, গরম লাগে? ভাই বাড়ি কোন জায়গা? তো জি
আচ্ছা, গরম লাগে কোন কারণে? গরম লাগে তো দৌড়াদৌড়ি করি অত লাগে আচ্ছা আচ্ছা, আর জায়গা আমরা আছি ঠিক আছে ভাই, কারণ এই শীতে যারা ফুটবল খেলোয়াড় এরা কিন্তু খেলার নামলে এমনিতেই গানে। আর যারা আমরা সাথে কোনো আসেন সাথে থাকবা, কমেন্ট করিয়া শেষ পর্যন্ত যাইবা, এমনকি আপনার মূল্যবান মতামত জানাইবা। আমরা আপনার সাথে আছি। আব্দুল্লাহ ইমাম ভাই ধন্যবাদ জানাইরাম ভাই, আমার সালাম নিবা। আসসালামু আলাইকুম। আব্দুল মুহিব সালাম নিবা ভাই, অনেকে যুক্ত হইছেন। তানবির রহমান সিলেট গোবিন্দগঞ্জ থেকে, কেমন শীত লাগছে জানাতে পারেন ভাই। আরিদ্রা দাস ধন্যবাদ জানাচ্ছি, অনেক যুক্ত আছেন। মেহেদি হাসান শাহপুরান থেকে, তাহমিদ হাসান তাসকিন আমি আইসি এখন, ধন্যবাদ জানাচ্ছি মামা। আসসালামু আলাইকুম। তাহমিদ হাসান তাসকিন আমাদের প্রাইম সিলেট ইউটিউবের পরিচালনা করেন, ওনার দক্ষ পরিচালনা ইউটিউবে প্রাইম সিলেট রয়েছে। অবশ্যই আপনারা যারা ফেসবুকে প্রাইম সিলেট দেখছেন ফলো দিয়ে রেখেছেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন। সব সময় আছি আমরা সিলেটে, থাকতেও চাই সিলেটে, থাকুন, কমেন্ট করুন। অনেক আছেন। তানবীর ভাই ধন্যবাদ, আমরা আসলে অনেকের কমেন্ট পড়তে পারছি না, কমেন্ট করে যাবেন। প্রিয়াঙ্কা রহমান ভাই, আমি ভাই আপনিও তো আসেন, অত ভালোবাসা দিলে আমি তাহমুক হই। অনেক আসেন আমরা সাথে যুক্ত। মাজিদুল ইসলাম দুবাই থেকে দেখি, আর ভাই প্রাণের শহর তাকে দেখে খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ জানাচ্ছি। সালাম নিবেন ভাই। আসসালামু আলাইকুম। এখন আপনি কত ডিগ্রি তাপমাত্রার মধ্যে আছেন একটু জানিয়ে দেবেন, কেমন শীত লাগছে, কেমন ঠান্ডা লাগছে। শীত ঠান্ডা দূরে এক কথায়, শীতকালেই বেশি ঠান্ডা অনুভূত হয়। তাজউদ্দিন ভাই, আসাম খুব ঠান্ডা, ওহো ঠান্ডা লাগে। যারা আমাদের সাথে আছেন কিতা খবর, শীত লাগেনি না ঠান্ডা লাগে? তেমন নাই, মোটামুটি। যারা আমরা সাথে আছেন তার সাথে কিছু সময় কথা কইলাম, মানে পাশে একটা ওয়াজ চলে, এর হয়তো কপিরাইট বা ম্যাচ ভিডিও করতে পারে, যার জন্য আমি কিন্তু অবস্থান ত্যাগ করলাম। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যারা আমরা সাথে আছেন অনেক, তাজউদ্দিন ভাই আসেন, প্রিয়াঙ্কা রহমান আমার লগে মাতুন, জিও 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 মাতি। আর আফা বালানি, আপনি কোন জায়গাতে নিয়ে আমরা লাইভ দেখরা, আর আপনার পরিবারের সব বালানি তার সব কিছু জানাইবা। শীতের পোশাক কিনছেন তাও জানাইবা। শাকিল হাসান আসসালামু আলাইকুম ভাই, উসমানী মেডিকেল থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, অনেক আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। হাই হ্যালো ভাই, অভিমানী বালক জুবায়ের ভাই, খিতা খবর ভালো আসেনি? সিলেট থাকি লাইভে যুক্ত হইলাম, প্রাণের শহর সিলেট খুব বেশি মিস করি। কেন ভাই, কোথায় আছেন আপনি? শামসুলক ভাই, সৌদি থাকি দেখলাম। মানে বাম্পারা পারে নির্মূল করা যায় মানে কেনে, উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা, ওনার মাধ্যমে হয়তো অনেক শিখবে, বুঝবে। একসময় কিন্তু নারীরা চার দেয়ালে বন্দি ছিল, তখন কিন্তু বেগম রুখিয়ার মতন মহিষী নারীরা চলে আসলো, তাদের মাধ্যমেই কিন্তু নারীরা বিচরণ করছে, বিভিন্ন জায়গায় চাকরি করছে, বিভিন্নভাবে কিন্তু তারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছে। আসলে আরেকটি বিষয় আমি জানাবো, কোনো কালে জয়ী হয়নি কু পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, সাহস জুগিয়েছে কোনো বিজয়ী লক্ষ্মী নারী। যেমন আপনি আছেন, যদি বাবিয়ে যদি রান্না করিয়া না খাওয়াইন, যদি সঠিক সময় তুলিয়া না দেন, তাহলে আপনি কিন্তু যাইতে পারতেন না কাজে। এর জন্য অবশ্যই নারীদের অবদান অনস্বীকার্য। শিমুল ভাই ধন্যবাদ ভাই। সিলেট শেখ হাসিনা কোন দিন আইবা? আগামীকালকে 2টার সময় আলিয়ার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভার বক্তব্য দিবা। সিলেটে 1 আসনের নির্বাচনী জনসভা, এমনকি এর আগে শাহজালালের মাজার জিয়ারত করবা। যারা আমরা সাথে আসেন শেষ পর্যন্ত থাকবা, কমেন্ট করিয়া যাইবা অবশ্যই। আমরা আম্বরখানা পর্যন্ত আপনারা সাথে আসি, ড্রাইভার বাইরে অনুরোধ করবো একটু লাইলা যাওয়ার লাগে। যারা আসেন অভিমানী বালক জুবায়ের, সরি ভাই মিস্টেক হইছে, ধন্যবাদ জানাইলাম। রায়হান ভাই, ভাই সিলেট কোন জায়গা? সিলেট টু বুলাগঞ্জ রুট যদি চিনি জায়গা চিন ভাই, এয়ারপোর্ট রুট, আম্বরখানার দিকে যাচ্ছি। আসলে অনেক যুক্ত আছেন। প্রিয়াঙ্কা, হরিপুর আইয়া লাইভ করেন, যে ঠান্ডা। হরিপুর তেনে আমরা প্রিয়াঙ্কা আফা আছেন, ধন্যবাদ জানাইলাম। ঠান্ডা হল জায়গা তো, শীতকাল যেহেতু শীত লাগবে, তারপর আপনাদের সাথে গল্প গুজব আড্ডা দিতে চলে আসলাম লাইভে। সাথে থাকুন, কমেন্ট করুন শেষ পর্যন্ত। আহসান ভাই আমি হাওড়ও মাছ মারাটা কিন্তু দেখলাম, ই শীত মাছ মাররা কেমন ঠান্ডা লাগে আপনার। আহমেদ আলী, সিলেট গাজী দেখলাম ভাই, মানে লামা গাজী তো নাকি তা ভাই। ইদ্রিস ভাই আপনার লাইভ দেখে ভালো লাগে, ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আসলে প্রশংসা করছেন, তবে আমি এত প্রশংসার যোগ্য নয় বা দাবিদার নয়। ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। যারা আমাদের সাথে আছেন, রায়হান আহমেদ ভাই দাসপাড়া ইয়া লাইভ করেন ভাই। আসলে শীত
শীত বা ঠান্ডা ক্যামেরার ধারণ করার মতো নয়, তবে কুয়াশার চাদরে ঢাকা এলাকা দেখানো যায়, অথবা সকালে যেমন শিশির ভেজা সকাল, গাছের উপর শিশিরের কণা দেখা যায়, কুয়াশার অবস্থা দেখানো যায়, এতটুকু পারা যায়। এছাড়া কিন্তু শীত বা ঠান্ডা বলে বোঝানো যায় না। শীতের কাপড় দেখলে তখন বোঝা যায় যে শীত এসেছে। কেউ বা হুডি, কেউ বা জ্যাকেট, কেউ বা হাতওয়ালা শার্ট, কেউ বা গেঞ্জি পরে হাঁটছেন ফুটপাতে, কেউ বা কম্বলের নিচ থেকে দেখছেন আমার লাইভ, কেউ বা থর করে কাঁপছেন ফুটপাতে, তাই তো? সাথে থাকুন, কমেন্ট করুন। ইকবাল হোসেন, কে প্রধানমন্ত্রী? জননেত্রী শেখ হাসিনা, বাংলার বর্তমান প্রধানমন্ত্রী। আগামীকালকে সিলেট আসছেন, সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে সারা দেশে। ব্যালটের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রের সাধারণ জনগণ ভোট দিবে ওনার পছন্দের ব্যক্তিকে। যেখানে আনুমানিক আমি যতটুকু জানি যে 27টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেছে এই নির্বাচনে, যেখানে আপনার পছন্দের পার্টিকে ব্যালটেই ভোট দিতে পারবেন 2024 সালের 7 জানুয়ারি। তাই 2018 সালে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন, অনেক দিন পর আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট আসছেন। শাহজালাল মাজার জিয়ারত করে 2 ঘটিকার সময় আলিয়ার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন, বক্তব্য রাখবেন সাধারণ জনগণের উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে, এমনকি নিজের দলের উদ্দেশ্যে। পারভেজ আহমেদ ভাই ইতালি থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। পারভেজ ভাই সালাম নিবেন, আসসালামু আলাইকুম। কেমন ঠান্ডা লাগছে, কতটুকু শীত, কতটুকু তাপমাত্রা আপনার এখানে জানিয়ে দিবেন। ভাই এমডি আব্দুল মুহিব, বিএনপির কেউ ভাই নির্বাচনে আসবে কি? ভাই এখন নির্বাচনে আসার সময় নাই, যত সময় যাচ্ছে নির্বাচনের সময় গনিয়ে আসছে। তবে এটা আমার জানা নেই। বিএনপি আন্দোলনে ব্যস্ত, আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রচারণায় ন্যস্ত। এই তো নির্বাচন আগামীতেই চলছে, আসছে নির্বাচন। আবু সাদাত রাহি খাইল সিলেটের আফদ কোন কারণে আপনি জানাইবা? ফখর উদ্দিন রুবেল, এই শীতে পিঠা খাচ্ছি, জুড়ি থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। জুড়ি থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। জুড়ির পরিস্থিতি জানাতে পারেন আমাদের সাথে থেকে। হাফিজুর রহমান, জয় বাংলা। অনেকে আমাদের সাথে আসেন কিন্তু বিভিন্ন দলর, বিভিন্ন মত, বিভিন্ন রাজনৈতিক দল মতর মানুষ, সাধারণ মানুষ আছেন। আপনার মূল্যবান মতামত জানতাম চাই, কমেন্টও জানাইলি বা অবশ্যই। জহিরুল হক ভাই শীত ঠান্ডা না গরম কিতা কইতাম পারি না, কোন কারণে ভাই একটু জানাইবা। জহিল ভাই কইরা ভাই শীত ঠান্ডা না গরম কিতা কইরা ভাই হালকা বুঝাইবা, আপনার কিতা লাগে ভাই জানাইবা। রবিল ভাই কুয়েত থেকে, যারা আমরা সাথে আসেন, মাজিদুল ইসলাম ভাই, সত্যি ভাই নিজের শহরটাকে প্রবাস থেকে দেখে অনেক ভালো লাগছে, মনটা জুড়াইয়া যায়, ধন্যবাদ জানাই। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, কমেন্ট করে যান অবশ্যই। মাজিদুল ভাই লাইভটা শেয়ার করবো, অবশ্যই সবাই দেখাইবার সুযোগ করে দিবা। জামাল ভাই আগামকালকে যাওয়া হবে অবশ্যই, সমাবেশ মাঠ থেকেই প্রাইম সিলেটে লাইভ হবে। এছাড়া যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন, কমেন্ট করে যাবেন। আজকের তালুকদার, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শহীবুর রহমান ভাই মদিনা মার্কেট থেকে দেখলাম ভাই, আসসালামু আলাইকুম। শহীবুর রহমান ভাই বালানি, আজকের ভাই অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ভাই কি তা নিরপেক্ষ নি? আমরা সবসময় নিরপেক্ষ ভাই, মিডিয়া কর্মী বলতেই নিরপেক্ষ বোঝায়, সব কিছু তুলে ধরতে হয়। তবে তুলে ধরার ক্ষেত্রে যদি আপনি কোনো পক্ষ মনে করেন, হয়তো বিএনপি নিউজ করলে আপনি বিএনপি মনে করতে পারেন, আওয়ামী লীগের নিউজ মনে করলে আপনি অন্য কিছু মনে করতে পারেন। এর জন্য আমরা যে সময় যে নিউজ ক্যামেরার সম্মুখ প্রান্তে পাই, অথবা আমাদের কাছে তথ্য আসে, তখন আমরা তুলে ধরার চেষ্টা করি। এই শীতের পিঠা যেমন আপনাদের যদি বলেও যায়, বাইনো কিতা শাহিন বাইনো কিতা পিঠা আছে, ভাই কিতা পিঠা আছে? শীতল পিঠা, জাল পিঠা রটা নেই। ও হায় হায়, মানে জাল পিঠা খাইলে তো শরীর গরম হয়ে যাব। ঠিক, আমার ভাইয়ের লাগে একটু দোয়া করবা। আসলে হালাল পেশাতে আসেন, সৎভাবে আপনার বাণিজ্য ব্যবসা চালিয়ে যাইবা। খাত যত ছোটো হোক, হালাল পেশা আপনারাও থাকার চেষ্টা করবা। আমরা লাইভ তো শত মানুষ সরাসরি দেখেন, লক্ষ মানুষের পরে দেখেন। আমরা আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি নিজরে হালাল পেশার যুক্ত রাখবা, বালা কাজ করবা। নিজে বালা কাজ করলে অপর বালা কাজ করবো ইনশাল্লাহ। প্রত্যেক আমরা সাথে থাকবা। জহিরুল ইসলাম ভাই আমার তো গরম লাগে, একটু আগে গোসল করছি। ওরে ভাব, আপনার শরীর খিতা দি বান্ধাইল ভাই। এসে আলী হোসেন, কালকে গাড়ি চলবো নি ভাই? গাড়ি অবশ্যই চলবো, হয়তো একটু এদিক সেদিক, যেমন যেহেতু প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, মিছিল হবে, বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে, তখন এই পর্যায়ে হয়তো আপনি
20 মিনিটের জায়গায় 30 মিনিট লাগতে পারে যদি কোনো মিছিলের পিছে পড়ে যান হয়তো। রকি সিলেট দরবস্তাকে দেখলাম ভাই বালানি বালা আছি ভাই। রকি ভাই আপনি বালানি। রায়হানা আহমেদ রাতুল ভাই কিতা অবস্থা আপনি বালা আসেননি কমেন্টও জানাইবা। ভাই নির্বাচন কোন দিন ভাই আপনারা কিনা নির্বাচন কোন দিন জানান না 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন। আগামীকালকে প্রধানমন্ত্রী সিলেট আইবা নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হবে 2018 সালে যা হয়েছিল 11 জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া যারা আমরা সাথে আসেন অবশ্যই কমেন্ট করবা আপনার মূল্যবান মতামত আমরা জানাইতে বলবা না। আমরা সিলেটের রামবাগানার পাশেই চলে এসেছি আমাদের পাশেই রয়েছে গোল্ডেন টাওয়ার। গোল্ডেন টাওয়ারে হয়তো আপনারা যারা আসেন এই জায়গা চিনবেন। আমরা যে জায়গা থেকে আছি রাস্তার পাশে শীতের যে পিঠাগুলো আছে এই পিঠাগুলো বিক্রি করছেন অনেকে। তো আপনি কেমন আছেন এই শীতে জানিয়ে দিতে পারেন রায়হান ভাই। জানি ভাই কিতা অবস্থা ভাই তো কমেন্ট করছেন ধন্যবাদ জানাইরাম। এছাড়া যারা আমরা সাথে যুক্ত হইছেন যুক্ত হইবা কমেন্ট করছেন কমেন্ট করবা আপনারা ধন্যবাদ জানাইয়া আমি লাইভ তো বিদায় নিয়ে আর কোথায় খাজে যদি কোনো ভুল হয় অর্থাৎ দীর্ঘক্ষণ ছিলাম হেঁটে হেঁটে ফুটপাতে কথা বলছিলাম যদি কোনো ভুল হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখুন। বিদায় নিচ্ছি কমলগঞ্জ পৌর ছাত্রদল প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।